এখন আমরা কথা বলবো অ্যাডোবি ফটোশপ 2023 এর পেন টুল নিয়ে। তো পেন টুল ব্যবহারের জন্য আমাদের ছবি লাগবে, আমরা কিছু ছবি ওপেন করে নিচ্ছি। পেন টুলটা মূলত হচ্ছে আপনাকে ক্লিপিং পাথ বা যে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে খুব ভালোভাবে হেল্প করবে। আর পেন টুল দিয়ে আপনি যে কাজটা করবেন এটা আউটপুট খুবই সুন্দর হবে, কারণ পেন টুল দিয়ে নিজের ইচ্ছে মতো কাজ করা যায়, যদিও এটাকে শিখতে একটু টাইম লাগে। প্রথমে আপনি পেন টুলে ক্লিক করবেন, দেন একটু জুম দিয়ে কাজ করবেন। মিনিমাম জুম দিবেন 300, আমার 200 এনাফ। ওকে, তো এটা কীভাবে কাজ করে দেখেন। আপনি প্রথম হচ্ছে এখানে পেন টুলে ক্লিক করলেন, দেন আপনি এই যেমন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শুরু করব, তো আমি এখানে একটা ক্লিক করি। ফাইন, ক্লিক করার পর আমি যদি এখন এই বডিটা শেপে যাই, তাহলে আমি আস্তে আস্তে ক্লিক করতে থাকবো। এখন দেখেন আমি এই পয়েন্টে, এই যে এখানে যে চারকোনা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। তো আমি এখানে একটা ক্লিক করলাম। এখন দেখেন এই জায়গাটা আমার গ্যাপ হয়ে গেছে না, এটাকে যদি আমি আমার পেন টুল আন্ডার নিতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করে মাউসের লেফটে ড্র্যাগ করতে হবে, মানে জাস্ট মাউসটা একটু বাঁকা করে দিতে হবে, চাপ দিয়ে ধরে। আপনি ক্লিক করে মাউস ছাড়তে পারবেন না, বাঁকা করার পর যে মাউস ছাড়তে হবে। এই যে দেখেন এখানে দেখেন দুইটা মাথা বের হয়েছে, আমি অলটা ক্লিক করে মাঝখানে পয়েন্টে ক্লিক করলে সামনে মাথাটা চলে যাবে। এখন আমি এখানে ক্লিক করি, যে এভাবে আমি ফুল ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবো। সেম এখানেও এভাবে অলটা ক্লিক করি, সেম এটাও। এবার আপনি পুরো ইমেজটার ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন, আর এটা কাজে আউটপুট খুবই সুন্দর হয়। তো এটা যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ডিজাইন তত ভালো হবে, কারণ হচ্ছে এটা ডিজাইন অনেক বেশি ব্যবহার হয় আমাদের। তো এটা দিয়ে কিন্তু একটা সমস্যা আছে, সেটা চুলের ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে ভালো হয় না। আপনি যদি চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, বাট এটা দিয়ে আপনি খুব ভালোভাবে করতে পারবেন না। সেটার জন্য আপনাকে অন্য কিছু মেথড ইউজ করতে হবে, সেটা অবশ্যই আমি আপনাকে দেখাই দেবো। তো আমি এইটুকুই করলাম। তো আমরা যেখান থেকে শুরু হয় সেম এটাকে আবার ওই পয়েন্টে এসে অ্যাড করে দিতে হয়। যেমন এখান থেকে শুরু সেখানে অ্যাড করে দিলাম। ওকে, করে দেওয়ার পর এখানে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে যদি আপনি স্মুথলি একটা আউটপুট চান তাহলে আপনি মাউসের রাইটে ক্লিক করবেন, দেন মেক সিলেকশনে ক্লিক করবেন, দেন আপনি ফেদার রেডিয়াস এখানে আপনি 3 or 5 পিক্সেল ফেদার দিয়ে দিবেন, তাহলে জিনিসটি স্মুথলি আসবে। ওকে, দেন এখন হচ্ছে আপনি এখান থেকে ডিলিট প্রেস করেন। সরি, আমি লকটা খুলে নেই। ওকে, কন্ট্রোল ডি দিচ্ছি। তো এটা আউটপুট যেটা আসছে এটা খুবই স্মুথলি আসবে। এখানে দেখেন দেখেন খুব স্মুথ, দেখছেন খুবই স্মুথ জিনিসটা। আর যদি আপনি কন্ট্রোল জ্যাড দিয়ে ব্যাক যান, শুধুমাত্র কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করেন, আর যদি কিবোর্ড থেকে লকটা খুলে ডিলিট প্রেস করেন তখন এটা আউটপুট খুব হার্ড পাবে। যে দেখেন এখন আর স্মুথ না, তখন এটা জিনিসটা জায়গাটা খুব স্মুথলি ছিল, এখন খুব হার্ড। এই হচ্ছে মেক সিলেকশন টুলস আর ডিরেক্ট কন্ট্রোল ইন্টার টুলসের পার্থক্য। তো এখানে যেটা আমরা যদি একটু এই দিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই, যেমন আমি মনে করি এখানে ক্লিক করলাম, আমরা এখানে যাই এখানে। আচ্ছা, তো আমার এখানে মনে করি জিনিসটা ভুল হয়েছে। আমি এটা এখন আমি আবার এখান থেকে অ্যাড করে দিচ্ছি। ওকে, এখন আমরা এই যে এই জায়গায় একটা ভুল আসছে, এখানে অনেক ভুল আসছে। এগুলো আপনি কীভাবে ঠিক করবেন? এগুলো ঠিক করার জন্য পেন টুল এখানে একটা আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, একটা আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলসের সাহায্যে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি এখানে নতুন নতুন অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবেন। এখানে আপনার একটা অ্যাঙ্কর পয়েন্ট নেবেন, ক্লিক করবেন, চলে আসবে। এটাকে ছেলে আপনি ইচ্ছে মতো মুভও করতে পারবেন। আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট যেটা, যেমন আপনার এই অ্যাঙ্কর পয়েন্টটা লাগবে না, এখানে ক্লিক করেন এটা ডিলিট হয়ে যাবে। এটা লাগবে না, এখানে ক্লিক করেন এটা ডিলিট হয়ে যাবে। সেম এটা লাগবে না, ডিলিট করেন ডিলিট হয়ে যাবে। তো অ্যাড দিয়ে আপনি অ্যাড করলেন, ডিলিট দিয়ে ডিলিট করলেন। এখন হচ্ছে এই জিনিসটা আপনি পারফেক্টলি বসাবেন, সেটার জন্য আপনাকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টে যেতে হবে। দেন এটাকে আপনি যেখান থেকে আপনি খুব সুন্দরভাবে কাজটা করতে পারবেন। তো আমি এটা এখানে বসাইলাম, বসানোর পর আমি চাইলে এই পাশটা করতে পারবো, দিক ধরে আমি খুব সুন্দরভাবে এটাকে পারফেক্টলি করে ফেলতে পারবো আর কি। আস্তে আস্তে অনেক টাইম লাগবে,
তো আমি ভুলটা আমার ইচ্ছে করে করা হয়েছে যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন জিনিসটা। আমি যদি এটাকে নিচে আনতে চাই আমার জন্য সহজ হবে অ্যাড অ্যান্ড করা পয়েন্ট টুল, এটাতে যাই গিয়ে নিচে নিয়ে আসে সেম এটা। তো এইবার আপনি ফুল ইমেজটা ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে। যদি কখনো ভুল হয় আর কি, ভুল হলে আপনি এগুলো দিয়ে আপডেট করে সব কিছু ঠিক করে নিতে পারবেন, জিনিসটা কাটা লাগবে না। সবশেষে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করেন আর ডিলিট প্রেস করেন, এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। তো এই ছিল পেন টুল, অ্যাড অ্যান্ড গ্রুপ পয়েন্ট পেন টুল, ডিলিট অ্যান্ড গ্রুপ পয়েন্ট টুল, কনভার্ট পয়েন্ট টুল, ঠিক আছে। এখন আসি আমরা যে দুইটা টুল বাকি, ফ্রি পেন টুল। এটা কী কাজ? এটা হচ্ছে আপনার এখানে ক্লিক করেন, এটা ফ্রিভাবে আপনার সিলেক্ট করে যাবে আর কি, ছেড়ে দিয়েছেন শেষ। এই হচ্ছে এটার ব্যবহার, কিছুটা লিসো টুলের মতো। আর এখানে যেটা আমরা ক্যাভিটি পেন টুল, এই একটা টুলের মধ্যে এতক্ষণ আমরা যে চারটা টুল দেখলাম, চারটায় আছে। আপনি ক্যাভিটি পেন টুল ইউজ করলে বাকিটা আপনার লাগবে না, বাট এটা ইউজ করতে একটু টাফ, যারা নতুন তাদের জন্য একটু কষ্টকর। তো এটা কীভাবে ইউজ করবেন? জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, আপনি আপনার বায়ে যাইতে থাকবেন, এটা অটোমেটিক বাঘ যেখানে রাউন্ড করে নেবে, যেখানে ভুল হয়েছে পরবর্তী আপনি চাইলে সেটা আপডেট করে নিতে পারবেন। এটা ডিজাইন অনেক বেশি আমাদের ব্যবহার হয়। ওকে, এখন আমরা জুম দিচ্ছি, আমার কোনো টুলস চেঞ্জ করা লাগবে না। যেমন এটাকে আমি একটু নিচে আনতে চাচ্ছি, জাস্ট টান দিয়ে নিচে নিয়ে আসবো, এটাকে একটু ইয়ে করতে চাচ্ছি, চলে আসবে, এটাকে এখানে খুব সহজে আমরা এই কাজগুলো করতে পারবো। মানে এক টুলের মধ্যে বাকি চারটা আছে। এটা হচ্ছে মূলত এটা বিশেষত্ব। ক্যাভিটি পেন টুলটা আপনার একটা CS6 আপনি পাবেন না, হয়তো বা 19 বা 18 ভার্সনগুলোর মধ্যে আপনি পেয়ে যাবেন। এটা অনেক আগ থেকেই আমরা অ্যাডোবিতে পাচ্ছি। তো এই ছিল আমাদের ক্যাভিটি পেন টুলের ব্যবহার। বাকি সব কাজ সেম, জাস্ট আপনি কীভাবে মাইনাস প্রেস করে কন্ট্রোল এন্টার প্রেস করুন আর এখান থেকে ডিলিট দিন, আপনার ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো এই হচ্ছে আমাদের পেন টুল ব্যবহার। তো আপনারা যেটা করবেন, পেন টুলটা অনেক বেশি প্র্যাকটিস করবেন, অনেক করবেন। যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নগুলো করবেন।